জয় হিন্দ বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর যারা আরপিএফ কনস্টেবলকে টার্গেট করছো 2025 সালে, তো তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা করা। যারা আরপিএফ কনস্টেবলের বিগত বছরের প্রশ্নোত্তর কিন্তু নিয়ে কিন্তু আমি হাজির হয়েছি আজকে। তো 2025 কিন্তু আসবেই আসবে, 100% শিওর। তো বন্ধু তুমিও পারবে, শুধু চেষ্টা করতে হবে, ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে আমরা প্রশ্নের দিকে যাই। প্রশ্ন কিন্তু ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো চলো প্রথম প্রশ্ন কি দেখে নিই আমরা। যেখানে বলেছে যে আজাদ হিন্দ ফোর্স আর কি নামে পরিচিত ছিল, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হবে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। সেকেন্ড প্রশ্ন দেখো, নিচের কোন সংস্থা অলিম্পিক গেমস নিয়ন্ত্রণ করে? তাহলে কিন্তু বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, কিন্তু আমাদের অ্যান্সারটা কিন্তু তোমার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, নিচের কোন খেলোয়াড় বিলিয়ার্ডের সাথে যুক্ত? তাহলে কিন্তু বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে পঙ্কজ আদবানি। নেক্সট, নববঙ্গ আন্দোলন কে শুরু করেন? তাহলে আমাদের অ্যান্সারটা হবে তোমার হেনরি ভিভিয়ান ডিরোজিয়ান। নেক্সট প্রশ্ন দেবো আমরা, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ কমান্ডার? তাহলে আমাদের অ্যান্সারটা হবে বন্ধুরা ভারতের রাষ্ট্রপতি। তো বর্তমানে ভারতের রাষ্ট্রপতি হচ্ছে দ্রৌপদী মুর্মু। নেক্সট যাব আমরা, 1894 সালে মহাত্মা গান্ধী কোন দেশে নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠাতা করেন? তাহলে কিন্তু এটার উত্তর হয়ে যাবে কিন্তু দক্ষিণ আফ্রিকা। নেক্সট প্রশ্ন যাব আমরা, নিজের কোন বায়োস্ফিয়ার রিজার্ভ ইউনেস্কো দ্বারা জৈব মণ্ডল সংরক্ষণের বিশ্ব নেটওয়ার্কে স্বীকৃতি হয়েছে? তো আমাদের কিন্তু এটা উত্তর হবে আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের সুন্দরবন। নেক্সট যাব আমরা, ভারত ও পাকিস্তান পৃথক দেশ কোন আইনের অধীনে গঠিত হয়েছিল? তাহলে আমাদের অ্যান্সার এটা হবে ভারতীয় স্বাধীনতা আইন, 1947 সাল। নেক্সট, সোনাবানি হিমবাহ ভারতের নিচের কোন রাজ্যে অবস্থিত? সোনাবানি হিমবাহ কিন্তু হিমাচল প্রদেশে কিন্তু অবস্থিত। নেক্সট, প্রস্তাবনা দিয়ে শুরু করা প্রথম সংবিধান কোনটি? তো প্রস্তাবনা দিয়ে শুরু করা প্রথম সংবিধান কোনটি? তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হবে আমেরিকান সংবিধান। নেক্সট, দেবদারু উদ্ভিদ প্রধানত কোন অঞ্চলে পাওয়া যায়? দেবদারু উদ্ভিদ কিন্তু বেসিক্যালি কিন্তু একটি হিমালয়ান উদ্ভিদ। তাহলে কিন্তু আমাদের এখানে উত্তরটা তোমার হয়ে যাবে পশ্চিম হিমালয়। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে জাতীয় পরিকল্পনা কমিটি প্রতিষ্ঠাতা করে? ঠিক আছে, তাহলে কিন্তু বন্ধুরা আমাদের এটা উত্তর হবে 1938 সালে। আর যদি বলা হয় যে ভারতীয় পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়, তাহলে কিন্তু আমাদের বন্ধুরা উত্তর হবে 1950 সাল। ঠিক আছে। নেক্সট, ভারতীয় সংবিধান কত তারিখে গৃহীত হয়েছিল? তাহলে কিন্তু বন্ধুরা আমাদের উত্তরটা হয়েছে তোমার 26শে নভেম্বর 1949 সালে। আর সংবিধান কিন্তু কার্যকর হয় কত সালে? 1950 সালে তোমার 26শে জানুয়ারি। ঠিক আছে। নেক্সট যাব আমরা, নিচের কোন নদীটি বদ্বীপ তৈরি করে না? তো অপশনে কিন্তু দেখতে পাচ্ছ যে কোন নদীটি কিন্তু বদ্বীপ তৈরি করে না। তাহলে কিন্তু বন্ধুরা আমাদের উত্তরটা হবে মান্ডবী। তাছাড়া কিন্তু কাবেরী, গঙ্গা, গোদাবরী কিন্তু বদ্বীপ তৈরি করে। নেক্সট যাব আমরা, খিলাফত আন্দোলন নিচের কোন আন্দোলনের সাথে সম্পর্কিত? তাহলে বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে অসহযোগ আন্দোলন, যেটি হয়েছিল 1920 সাল থেকে 19
সাল পর্যন্ত। গান্ধীজি কিন্তু এর নেতা ছিলেন। আর স্বদেশী আন্দোলন হয় কিন্তু 1905 সালে বাংলায় কিন্তু হয়। আর ভারত ছাড়ো আন্দোলন কিন্তু হয় 1942 সালে, আটই আটই কিন্তু আগস্ট। আর আইনে বন্ধ আন্দোলন হয় 1930 সালে। নেক্সট যাবো আমরা, পলাশির যুদ্ধে কে ব্রিটিশ কোম্পানি সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন? তাহলে কিন্তু বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে রবার্ট ক্লাইভ। নেক্সট প্রশ্ন, নিচের কোন ক্রীড়ার জাম্পিং ইভেন্টের আওতায় আসে? তাহলে কিন্তু বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে বাস লাফ বা পোল ভোল্ট। নেক্সট যাবো প্রশ্ন আমরা, নিচের কোন মন্দিরটি ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত? তাহলে কিন্তু বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে সূর্য মন্দির, যেটি কিন্তু তোমার উড়িষ্যায় কিন্তু অবস্থিত। নেক্সট যাবো আমরা, নিচের কোন গ্রহের চারপাশে বলয় আছে? তাহলে কিন্তু বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে শনি গ্রহ। আর শনি গ্রহে কিন্তু সৌরজগতের কিন্তু মানে যতগুলো গ্রহ আছে তার থেকে কিন্তু এই শনি গ্রহে কিন্তু উপগ্রহ সংখ্যা কিন্তু সব থেকে বেশি। বর্তমানে কিন্তু 136 প্লাস কিন্তু তোমার এর উপগ্রহ কিন্তু রয়েছে এই শনি গ্রহের। নেক্সট যাব আমরা, কবে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? তাহলে কিন্তু বন্ধুরা আমাদের অ্যান্সার হবে 1911 সালে। নেক্সট যাব আমরা, নিচের কোন বিষয়টি ভারতীয় সংবিধানের 352 ধারার সাথে সম্পর্কিত? তো আমাদের কিন্তু তাহলে অ্যান্সারটা হবে জাতীয় জরুরি অবস্থা। তো নেক্সট প্রশ্ন দেখি কি, জিব্রাল্টার প্রণালী নিচের কোন দেশটিকে স্পেন থেকে পৃথক করেছেন? তাহলে বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে মরক্কো। নেক্সট প্রশ্ন, পঞ্চায়েতি রাজ এটি কোন সংশোধনীর মাধ্যমে কোন সালে শুরু হয়েছিল? তাহলে কিন্তু বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে 1992 সাল, 73তম কিন্তু তোমার সংশোধনীর মাধ্যমে। নেক্সট প্রশ্ন, নাস্তিক রাষ্ট্র বলতে কি বোঝায়? তো বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে তোমার যারা ধর্মবিরোধী। নেক্সট প্রশ্ন, কোন পর্বতচূড়া K2 ও বলা হয়? তো গডউইন ওস্টিংকে কিন্তু K2 বলা হয়। নেক্সট প্রশ্ন বন্ধুরা, ভারতের নিম্নোক্ত কোন অঞ্চলে শুষ্ক মাটি পাওয়া যায়? তো শুষ্ক মাটি বেসিক্যালি কিন্তু মানে একটি মরু অঞ্চলে কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে কিন্তু বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে পশ্চিম রাজস্থান। নেক্সট প্রশ্ন, কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্কের একক হচ্ছে আমার হার্টস। নেক্সট প্রশ্ন, নিচের কোন রেশন কার্ড ভারতের সবচেয়ে দারিদ্র্যের জন্য জারি করা হয়? তো বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে অন্তর্দয় কার্ড। নেক্সট প্রশ্ন, হরপ্পা সভ্যতা কোন নদীতে অবস্থিত? তো হরপ্পা সভ্যতা হচ্ছে সিন্ধু নদীর কিন্তু অবস্থিত। তো এই হরপ্পা সভ্যতা কিন্তু তোমার 1921 সালে কিন্তু তোমার আবিষ্কার হয়েছিল। নেক্সট প্রশ্ন, ময়ূর সিংহাসন কার রাজত্বকালে নির্মিত হয়েছিল? তো বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে শাহজাহান। নেক্সট প্রশ্ন, মন্ত্রী পরিষদ এর প্রধান কে? তো মন্ত্রী পরিষদের প্রধান হচ্ছেন ভারতের PM অর্থাৎ প্রধানমন্ত্রী। নেক্সট প্রশ্ন, ডেমোক্রেসি গণতন্ত্র শব্দটি কোন শব্দ থেকে মানে তোমার তৈরি হয়েছে? তো এটা কিন্তু তোমার গ্রিক শব্দ হবে অ্যান্সারটা। নেক্সট প্রশ্ন, একটি সার্কিটের দুটি বিন্দুর মধ্যে আধান বাহকের শক্তির পরিমাণের পার্থক্যকে কি বলা হয়? তো বন্ধুরা আমাদের কিন্তু তাহলে অ্যান্সারটা হবে বিভব
পার্থক্য। তো বিভব পার্থক্যের তুমি একক কি? তো কমেন্টে তোমরা বলো। নেক্সট প্রশ্ন, ভর ও বেগের গুণফলকে আমরা কি বলবো? ঠিক আছে, তো বন্ধুরা এটা কিন্তু একটি সিম্পল প্রশ্ন। তো আমাদের কিন্তু উত্তরটা কিন্তু হয়ে যাবে ভরবেগ। নেক্সট প্রশ্ন, অভিযান শব্দটি নিচের কোন খেলা বা ক্রীড়ার সাথে সম্পর্কিত? তো বন্ধুরা অভিযান হচ্ছে তোমার কবাডি খেলার সাথে কিন্তু যুক্ত। কবাডি, এই কবাডি খেলা কিন্তু বাংলাদেশের কিন্তু জাতীয় খেলা। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের প্রধান স্থপতি কে ছিলেন? তো B.R. আম্বেদকর কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, 1929 সালে কোথায় আয়োজিত কংগ্রেসের অধিবেশনে পূর্ণ স্বরাজ একটি লক্ষ্য হিসাবে হয়েছিল, মানে ঘোষণা হয়েছিল। ঠিক আছে, তো বন্ধুরা আমাদের অ্যান্সারটা কিন্তু হবে তোমার লাহোর অধিবেশন 1929। সেখানে কিন্তু তোমার জওহরলাল নেহরু কিন্তু তোমার তোমার সভাপতিত্ব করেছিলেন। নেক্সট প্রশ্ন, এটা কিন্তু একবার বলেছি আমরা, B.R. আম্বেদকর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন পাবো আমরা, গৌতম বুদ্ধ কোথায় মহাপরিনির্বাণ লাভ করেন অর্থাৎ মৃত্যুবরণ করেন? তো আমাদের কিন্তু বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে কিন্তু তোমার কুশীনগর। নেক্সট প্রশ্ন পাবো আমরা যে ভারত ড্যাশ জাতীয় ভোক্তা দিবস হিসাবে পালন করে আসছে? তো 24শে ডিসেম্বর কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো বন্ধুদের কিন্তু তোমরা শেয়ার করে দিও ভিডিওটা ভালো লাগলে। তো নেক্সট প্রশ্ন দেখো বন্ধুরা কি বলেছেন, ভারতীয় সংবিধানের পঞ্চম অংশটি সম্পর্কিত কার সাথে? ঠিক আছে, কার সাথে? তো তাহলে কিন্তু বন্ধুরা আমাদের অ্যান্সারটা হবে তোমার কেন্দ্রীয় সরকার। মৌলিক কর্তব্য কিন্তু আছে তোমার পার্ট 4 এতে কিন্তু রয়েছে এই মৌলিক কর্তব্য। আর নির্বাচন কমিশনে কিন্তু তোমার আছে পার্ট 15 নম্বর। নেক্সট প্রশ্ন দেখো বন্ধুরা, দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন দেশ জনসংখ্যার দিক থেকে বৃহত্তম দেশ? তো দক্ষিণ আমেরিকার রাজধানী হচ্ছে কি ব্রাজিল। ঠিক আছে, তো ব্রাজিল কিন্তু আমার অ্যান্সারটা হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো বন্ধুরা কি বলেছে দেখো, ভারতে রাজ্যের রাজ্যপাল নিয়োগের জন্য সর্বনিম্ন বয়স কত হতে হবে? তো আমাদের কিন্তু তাহলে অ্যান্সারটা হবে তোমার 35 বছর। তো এই ছিল কিন্তু আমার 50টা টপ বিগত বছরের প্রশ্ন উত্তর। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করছি সবাই ভালো লেগেছে। তো বন্ধুদের কিন্তু তোমরা শেয়ার করে দিও। তো লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন। তো জয় হিন্দ, বন্দে মাতরম, সবাই ভালো থাকবেন।